উলামায়ে হযরত, আপনাদের সকলের পরিচিত আমার বড় ভাই, খুব মহব্বতের ভালোবাসার ভাই, আপনার সম্মুখে মূল্যবান জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা পেশ করলেন। আমার বড় ভাই আপনাদের বুঝাতে চাইলেন বাপ মায়ের খেদমত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বাপ মায়ের খেদমত করার তৌফিক ইনায়েত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি নগণ্য গুনাহগার, আল্লাহ আমাকেও দু এক কথা বলার তৌফিক ইনায়েত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت سنگ درود شریف اللهم আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা ভিতরে যাও, ভিতরে যাও, পড়ে যাবে, ভিতরে যাও। এই বাচ্চাটাকে ভিতরে পড়ে যেতে পারে। আল্লাহ নেবে দাঁড়াও।
তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ফুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ফুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الشيطان للإنسان عدو مبين। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চা আজানগণেরা, উলামায়ে হযরত, আগত মেহমান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমার বড় ভাই, স্নেহের কচি কচি বাচ্চা, মেহমান, দূরে বসে থাকা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ বসার একটা ইজাজত দান করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা মজলিস আমার আল্লাহ পাক আমাদের ঘরে নিয়ে এসে যারা করেছেন, যে জায়গা, যে মজলিসকে আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামতের মজলিস করেছেন। নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবেন। তাই নবীদের কাজ এখন হাক্কানি আলেমরা করবেন। নবীদের কাজ হাক্কানি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক কেন দুনিয়ায় প্রেরণ করেছিলেন? এক কথায়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আর নবী আসবে না, এখন হাক্কানি আলেমদের উপরে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক তিনাদের ঘরে এই মিশনকে আগিয়ে নেওয়ার জন্য
নিয়ে যাওয়ার জন্য আল্লাহ মনোনীত করেছেন। এবার তিনারা বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচাবে আর জান্নাতে নিয়ে যাবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের নসিব বড় করেছেন। আমার আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করে দিয়েছেন। সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদের দিয়েছেন, ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া আকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দিয়েছেন। সবচেয়ে বড় কিতাব কিতাবুল্লাহ আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহ আমাদের দান করেছেন। আর বাংলায় মুজাদ্দেদ পাঠিয়ে আমাদের নসিবকে চমকে দিয়েছেন। আমরা পুরা আল্লাহ পাকের তরফ থেকে একটা প্যাকেজ পেয়ে গেছি। এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আমাদের থেকে বড় কপাল ফাটা বেওকুফ নাদান নালায়েক আর পৃথিবীতে থাকবে না। অতএব আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। নবীদের কাজ ছিল বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচানোর। এখন হাক্কানি আলেমদের কাজ বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচানো। আমি হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেমের দরবারে জুতো বাবা গোলাম, নকর চাকর। হাক্কানি আলেমদের জায়গায় বসেছে। এখানে খাজা মাইনুদ্দিন চিশতি বসতেন, মুজাদ্দেদ আল পেশানি বসতেন, বাহাউদ্দিন নকশবন্দি বসতেন, আব্দুল কাদের জিলানী বসতেন, ইমামে আজম আবু হানিফা বসতেন, ইমামে মালিক বসতেন, ইমামে আহমদ বিন হাম্বল বসতেন, হজরত ইমামে শাফি বসতেন, হজরত ইমামে গজ্জালি বসতেন। এখানে আলেমদের জায়গায় বসে আছে। তাই আমিও ব্যতিক্রম অন্য উল্টোপাল্টা কথা না বলে আমি আপনাদের করে একটু জাহান্নাম থেকে বাঁচার কথা বলবো আর আল্লাহর দিকে যাওয়ার কথা বলবো। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ আমাদের যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন আমরা সব জান্নাতি হয়ে পয়দা হয়েছিলাম। সত্য না মিথ্যে? যখন বান্দা পয়দা হয় কি হয়ে পয়দা হয়? জান্নাতি। সে যেই হোক, যে ধর্মেরই হোক, আল্লাহ পাঠান জান্নাতি। পয়দা হওয়া থেকে মৃত্যু পর্যন্ত, পয়দা হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যেটুকুন সময় আছে, এই সময়টায় আমরা শয়তানের পাল্লায় পড়ে গিয়ে জান্নাতি হয়ে আসছিলাম, জান্নাতের দিকেই যাচ্ছিলাম। শয়তানের পাল্লায় পড়ে রাস্তা ঘুরিয়ে আমরা কোন দিকে হয়ে গেছি? জাহান্নাম। যেসব বান্দারা রাস্তা ঘুরে জাহান্নামের দিকে হয়ে গেছে, কিংবা জাহান্নামের দিকে যাচ্ছে, কিংবা জাহান্নামে পড়ে গেছে, নবী পয়গম্বর রসুলগণ এসে তাদের আবার রুখকে ঘুরিয়ে জান্নাতের দিকে করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া এলেন, দুনিয়ার মানুষের হাল এমন ছিল, অনেকে জাহান্নামী হয়ে গিয়েছিল, অনেকে জাহান্নামের দিকে যাচ্ছিল, অনেকে জাহান্নামের রাস্তায় ছিল। হুজুর আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হুজুরের ওসিলায় তাদের করে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাত দিয়ে দিল, জাহান্নামী রাস্তা থেকে সরিয়ে জান্নাতি রাস্তা দিয়ে দিল, জাহান্নামের দিকে যাওয়া সরিয়ে জান্নাতের দিকে যাওয়া করে দিল। ওমরে ফারুক তলোয়ার বের করেছিলেন, হুজুর পাকের দিকে এসেছিলেন। আল্লাহ সেই ওমরকে ধরে রাসূলুল্লাহর ওসিলায় ইসলামের দ্বিতীয় খলিফা করে দিলেন। ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলতে আরম্ভ করলেন। ওমরকে আল্লাহ নিজের লাকাব ফারুক দান করে দিলেন। জোরে বলেন সুবহান। ওমর হক আর বাতিলের ফারাক করনে ওয়ালা হয়ে গেল একবার। জোরে বলেন সুবহান। ওই রকম দ্বারা আজও বান্দা আছে। আমরা সবাই জান্নাতি হয়ে পয়দা হয়েছি। কি হয়ে পয়দা হয়েছি? জান্নাতি হয়ে। আমাদের যাওয়াও জান্নাতের দিকেই ছোট থেকে, ঠিক আছে? আমরা রাস্তা অনেক ভুলে গেছি, রাস্তা ঘুরিয়ে ফেলেছি। কেন ঘুরিয়ে ফেলেছি? কারণ শয়তানের কথা আমরা শুনে ফেলেছি, শয়তানের কথা শুনে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আলেম উলামারা তাদের করে কি করে দেয়? বান্দাদের করে হাক্কানি আলেমরা বসে বসে শয়তানকে চিনিয়ে দেয়। কাকে চিনায়? শয়তানকে চিনিয়ে দেয়। আর বান্দারা যদি শয়তান চিনতে পেরে যায়,
বান্দা শয়তান থেকে বেঁচে যায়। আর যখনই বান্দা শয়তান থেকে বেঁচে যায়, বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়। কথা ঠিক না বেশি? এই আমার মোবাইলটা আনতে বলেন তো, মোবাইলটা টাইম ফাইম দেখতে পাচ্ছি না। আপনি যান না, বলে দেন আমার সাথে ছেলেগুলো শুনছেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আমার ভাই একটা কথা আপনাদের বুঝিয়েছেন, বাপ মায়ের খেদমত করতে হবে, বাপ মায়ের খেদমত করতে হবে, বাপ মায়ের খেদমত করতে হবে। বিভিন্ন দিক থেকে আপনারা বুঝাচ্ছিলেন না, বাপ মায়ের ইজ্জতের কথা, সম্মানের কথা বলছিলেন। আমিও উঠে বসেছি, তা আমিও একটা কিছু বুঝিয়ে দিয়ে চলে যাই। আমাদের কর্তব্য বলা, শোনার পরে কি করতে হবে? আপনাদের আমল করতে হবে। পাথর পড়ছে, সরে যাও, সরলে নে, আমল করলে নে, মাথায় এসে পাথর পড়বে। আর সরে যদি যাও, জমিনে পাথর পড়বে, আল্লাহ আপনার হাত বাড়িয়ে দেবে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আমরা দু এক কথা বলি, আপনারা শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাক্কানি আলেমদের কাজ দিয়েছে। তিনারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আলেম উলামা নবীদের কাজ করবে, আর নবী আসবে না। হুজুর বলেছে লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে আর নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমিন আল্লাহ নবী থাকবে, আর নবী আসবে না, নবী আর আসবে না। এবার হাক্কানি আলেমরা আসবে। নবীরা জাহান্নাম থেকে বাঁচিয়েছে, এবার হাক্কানি আলেমরা জাহান্নাম থেকে বাঁচাবে। নবীরা জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছে, হাক্কানি আলেমরা জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে। নবীরা শয়তান থেকে বাঁচার কথা বলেছে, হাক্কানি আলেমরা শয়তান থেকে বাঁচার কথা বলবে। নবীরা যেমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনিয়েছে, হাক্কানি আলেমরা ওয়াজ শোনাবে, হাক্কানি আলেমরা ওয়াজ শোনাবে। যেমন নবীদের ওয়াজ শুনে যারা মেনে নিয়েছে, আল্লাহ জান্নাতি করে দিয়েছে, ঠিক অনুরূপ হাক্কানি আলেমের যারা ওয়াজ শুনবে, আমার আল্লাহ তাদের ঘরেও জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমার আল্লাহ পাক আমাকে হাক্কানি আলেমের জায়গায় বসিয়েছে। তাই উল্টো পাল্টা অন্য কিছু কথাবার্তা না বলে আমি একটু জাহান্নাম থেকে বাঁচার কথা বলে দিয়ে যাই, জান্নাতে যাওয়ার কথা বলে দিয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে দিয়ে যাই, আল্লাহর দিকে যাওয়ার কথা বলে দিয়ে যাই, আল্লাহর আযাব থেকে বাঁচার কথা বলে দিয়ে যাই, আল্লাহর রহমতের দিকে নিয়ে যাওয়ার কথা বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? হাক্কানি আলেমদের কথাবার্তা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি শুনি আর নিজের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ দাদা জাযা দেবে, আল্লাহ বদলা দেবেন, আল্লাহ জাযা দেবেন, আল্লাহ বদলা দেবেন। আর যদি না শুনি, আল্লাহ মাফ করেন, আল্লাহ সাজা দেবেন, আল্লাহ আযাব দেবেন। তাই আমাদের সকলকে হাক্কানি আলেমদের অজনসিয়া শুনতে হবে, হাক্কানি আলেমদের ওয়াজ শুনে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। হাক্কানি আলেমরা ইলমের কথা বলে, ইলম কোথায় আছে? কোরআন হাদিসে আছে। হাক্কানি আলেমরা কোরআন হাদিসের কথাবার্তা বলে, আর কোরআন হাদিসেই তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে, জান্নাতে যাওয়ার রাস্তা আছে। তাই আমি হাক্কানি আলেমদের নকল করে করে আমি আপনাদের করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, আযাব থেকে বাঁচার রাস্তা, আল্লাহ পাকের রহমত পাওয়ার রাস্তা বলে দিয়ে যায়। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। জেনে রেখে দেবেন, আমরা যদি এই শয়তান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, আমার আল্লাহ আমাদের আযাব থেকে বাঁচিয়ে দেবে, জান্নাত দান করে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, লিল ইনসান, আল্লাহ বলেন না লিল মুসলিমিন, বলেছেন কি? শুধু মুসলমানের দুশমন নয়, মানব জাতির দুশমন, মানব মণ্ডলীর দুশমন। কে কে বলেন? শয়তান। দুনিয়ার আপনারা সব দুশমন নেই, ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামের পাড়া প্রতিবেশী সব একটা করে সব দুশমন বানিয়ে রেখেছেন তো? আরে কথা বলে আছে না নেই? কেস কাছারি চলছে, মারামারি, এই জায়গা জমি নিয়ে। যেগুলোকে দুশমন বানিয়ে রেখেছেন ওগুলো আসল দুশমন নয়। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে আসল দুশমন কে? শয়তান।
এই শয়তান দুনিয়ার যত দুশ্মন আছে তোমাকে জানে মেরে দেবে, আর কিছু করতে পারবে? জানে মেরে দেবে। শয়তান জানে মারবে না, তোমার ঈমান মেরে দেবে। শয়তান তোমার ঈমান নষ্ট করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? শয়তানকে চিনে নিতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, যেমন আমরা পিসাব পায়খানা চিনি, তাই পিসাব পায়খানা থেকে দূরে থাকে, কিন্তু 2 বছর 1 বছরের বাচ্চারা পিসাব পায়খানা চেনে না, তাই পিসাব পায়খানায় মাখামাখি করে, ঘাটাঘাটি করে। এ নবীর উম্মত উম্মতিরা, যারা পিসাব চেনে না, পিসাব পায়খানা মাখামাখি করে, যারা পিসাব চেনে আর পায়খানা চেনে, তার কাছ থেকে দূরে থাকে। ওই রকম যারা শয়তান চেনে, শয়তানের কাছ থেকে দূরে থাকে। যারা শয়তান চেনে না, শয়তানকে নিয়ে মাখামাখি করে, শয়তানকে নিয়ে ঘাড়ে হাত দিয়ে বসে থাকে। জেনে রেখে দেবেন, যারা শয়তান থেকে বেঁচে থাকবে, শয়তান থেকে দূরে থাকবে, ঈমানের দুশমন থেকে দূরে থাকবে। যখন ঈমানের দুশমন থেকে দূরে থাকবে, ঈমান বাঁচে থাকবে, কারণ আল্লাহ জান্নাতি করে পাঠিয়েছে, জান্নাতি হয়ে মরে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে শয়তান থেকে দূরে থাকতে হবে। যে শয়তান থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ তাকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? শয়তান থেকে বাঁচবেন তো? তাহলে আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। এই শয়তান থেকে বাঁচতে হবে। আমরা পিসাব পায়খানা থেকে বেঁচে থাকি, কারণ পিসাব পায়খানা চিনি। বাচ্চারা কি পিসাব পায়খানা চেনে? 2 বছর 1 বছর বাচ্চা ঘাটাঘাটি করে, মাখামাখি করে, কারণ ওরা পিসাব পায়খানা চেনে না। যারা চেনে না তারা মাকে, যারা চেনে দূরে থাকে। ওরকম শয়তানকে কি সবাই চেনে না? শয়তানকে অনেকে চেনে। জোরে বলেন। শয়তানকে চিননেওয়ালা লোক আছে না এই দুনিয়াতে? যারা চেনে দূরে থাকে, আর যারা চেনে না পাশে বসিয়ে চা খাওয়ায়, একসাথে শয়তান আর সে খায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সকলের মিশন তৈরি করতে হবে যে আমরা নিজেকে শয়তান থেকে দূরে রাখবো। রাজি আছেন? বলে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান থেকে নিজেকে দূরে রাখতে গেলে আগে শয়তানকে চিনতে হবে। শয়তান কদল? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে শয়তানের দল হচ্ছে 3টে। শয়তানের দল কটা? শয়তানের দল হচ্ছে 3টে। একটা হচ্ছে খুদ ইবলিস শয়তান, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা খুদ ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ শয়তান। তৃতীয় নম্বর হচ্ছে জিন শয়তান। জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষ শয়তান। এই 3 দল শয়তান। আল্লাহ বলছে একটা শয়তান যেটা আজাজিল ছিল, যেটা মুআল্লিমুল মালাকুত হলো, পরে যেটা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ যাকে কাফের করার করে দিল, আল্লাহ যাকে জাহান্নাম ঘোষণা করে দিল, ওই একটা বড় শয়তান। তারপরে জেনেদের মধ্যেও শয়তান আছে। আর 3য় নম্বর মানুষ ইনসানের মধ্যেও শয়তান আছে। আমাদের সকলকে এই 3 শয়তান কুরআন ঘোষিত, এই 3 শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। জেনে রেখে দেবেন, এই 3 শয়তানের কাছে দূরে থাকলে ঈমান বেঁচে থাকবে। আর এই 3 শয়তানের সঙ্গে যদি আমরা দূরে না থাকে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার মূল শর্ত কি? জান্নাতে যাওয়ার মূল শর্ত হচ্ছে ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবেন, যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবে। শয়তান আমাদের ঈমানের দুশমন, শয়তান আমাদের ঈমানের দুশমন। তাই আমাদের সকলকে ঈমান বাঁচাতে গেলে শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে, শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। 3 দল মানুষের মধ্যে শয়তান আছে, ওগুলোকে আমাদের চিনে বের করতে হবে। জেনেদের মধ্যে শয়তান আছে, তার কাছ থেকে দূরে থাকতে হবে। আর ইবলিস শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। এই 3 শয়তানের কাছে যারা যারা দূরে থাকবে, তাদের ঈমানকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। আজকের ওয়াজ শুরু করেছি শয়তান চিনানো। আপনাদেরকে আজকে, তাহলে আমি ক বছর এসছি? এখানে কবার হলো? 10 বছর এসছি। আর 10 বছর পরেও যদি এখানে শয়তান না চিনা যায়, তাহলে কথা খারাপ হবে না? আমি আল্লাহকে কি জবাব দেবো? তাই আজকে
উঠেই চিন্তা ভাবনা করে উঠেছি যে আজকে ইনাদের ঘরে সব শয়তান চিনিয়ে দিয়ে চলে যায়, যে শয়তান চিনতে পারবেন ইনশাল্লাহ, পরিষ্কার ঝকঝক, যেমন আয়নার সামনে দাঁড়ালে পরিষ্কার দেখতে পান না সব, ওরকম পরিষ্কার শয়তান বুঝতে পারবে কি, ওই রকমই পরিষ্কার। আপনারা সকলে শয়তান চিনে দূরে থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বলেন তো, পেশাব পায়খানা কোথায় থাকে? শরীরের ভিতরে। কেউ কোনোদিন পাক করার ইচ্ছা করেছে? আমার শরীরের জিনিস একটু পাক করিয়ে দেয়, ধুয়ে দেয়, পরিষ্কার, জীবনে পাক করার চেষ্টা। আরে পেশাব পায়খানা কোনোদিন পাক হয়? ওরা শয়তানকে ভালো করার চেষ্টা করা বেকার, বৃথা। শয়তান কোনোদিন ভালো হবে না, ও শয়তান হয়ে গেছে, ও কোনোদিন ভালো হবে না। পেশাব পায়খানা পাক হবে না, শয়তান কোনোদিন ভালো হবে না। অতএব আমাদের কাজ শয়তান থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা শয়তানকে আগে আপনাদের ঘরে এই যে মানুষ শয়তান, জিন শয়তান, এসব শয়তানগুলোকে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে, এদের বাপকে চিনতে হবে। এদের বাপকে ইবলিস শয়তান। এ কে ছিল? একটা জিনের বাচ্চা ছিল, ছোট মতন একটা জিনের, সুন্দর দেখতে ছিল, চকচকে সুন্দর একটা জিনের বাচ্চা ছিল। আল্লাহ ফেরেশতাদের করে পাঠালেন, সাজা দাও, সাজা দাও। ওই সময়তে ফেরেশতারা এসে দুনিয়াতে সাজা দিতে আরম্ভ করলো, জেনেদের ঘরে আযাব দিতে আরম্ভ করলো। ওই সময়তে আযাব দিতে দিতে এই আজাজিলকে খুঁজে পেয়ে গেল, বাচ্চা শয়তানটাকে খুঁজে পেয়ে গেল। ওই সময়তে ফেরেশতারা বলে, আল্লাহ পাক কি সুন্দর দেখতে, কি সুন্দর আখলাক, কি সুন্দর চরিত্র, কি সুন্দর দেখতে, আল্লাহ একে আমরা মারবো না, একে আমরা সাথে করে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তাই সাথে করে নিয়ে চলে আসো। ফেরেশতারা কি করলো? ইবলিসকে সাথে করে নিয়ে আসমানের উপরে চলে গেলেন। আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হলো, আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ বললেন, 7 আসমান পার করে নিয়ে চলে আসো, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত, একে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। শয়তান কোথায় ঢুকে গেল? আল্লাহর জান্নাতে ঢুকে গেল। 1 বছর ইবাদত করে, 2 বছর ইবাদত করে, আমার আল্লাহ হুকুম দিলেন, এ শয়তান তুই আমার ইবাদত কর। শয়তান ইবাদত শুরু করে দিল। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 100 বছর 200 বছর, 1000 বছর 2000 বছর, 1 লাখ বছর 2 লাখ বছর, 1 কোটি বছর 2 কোটি বছর, এই রকম করে 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত শুরু করে দিল। 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করলো। উল্টো দিকে আমার আল্লাহ একদিন ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ পাক মখলুক বানাতে চাই, যারা নাকি আমি আল্লাহ পাকে খালেক বলে, মালিক বলে, কাদের বলে, মাবুদ বলে, গফুর বলে, গফফার বলে, মুনতাকিম বলে, খালেক রহমানুর রহিম বলে, আল্লাহ বলে ডাকে। আল্লাহ পাক বললেন, আমি খলিফা বানাতে চাই। যখন এই কথা ফেরেশতারা শুনলো, তারা এক বাক্যে বলে উঠলো, আল্লাহ বান্দা বানাবেন না, বান্দা বানাবেন না, মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি জানি তুমি জানো না। বলার সাথে সাথে ফেরেশতারা মাথা হেঁট করে বললেন, হ্যাঁ আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ বললেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা দুনিয়া জমিনে চলে যাও, তোমরা মাটি তুলে নিয়ে আসো। মাটি তুলে নিয়ে আসা হলো, কায়া তৈরি করা হলো, মাটি তুলে নিয়ে আসা হলো, কায়া তৈরি করা হলো। মাটি তুলে কায়া তৈরি করার পরেতে শয়তান ওটাকে ঘুরতে আরম্ভ করলো। শয়তান ঘুরে ঘুরে দেখতে আরম্ভ করলো, থুতু ফেলে দিল, অহংকারে থুতু ফেলে দিল। থুতু ফেলার সাথে সাথে ওই থুতু থেকে আল্লাহ কুকুরটা তৈরি করলেন, ওই থুতু থেকে আল্লাহ কুকুর তৈরি করলেন। আবার আল্লাহ পাক বললেন, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে পড়েছে, আর ফেরেশতাদের উস্তাদ ইবলিসও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন, ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করো। যখনই বললেন আদমকে সেজদা করো, বলার সাথে সাথে সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন সেজদা দিলে না? কেন সেজদা দিলে না?
বলার সাথে সাথে ইবলিস বলতে আরম্ভ করে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে আগুন নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, মাটিকে উপর দিকে তুললে নিচের দিকে নামে। আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমার দরজা তার থেকে বড়, আমার সম্মান তার থেকে বড়। বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। ইবলিস শয়তানকে বের করে দেয়া হলো, ইবলিস শয়তানকে বের করে দেয়া হলো। যখন ইবলিস শয়তানকে বের করে দেয়া হলো, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে নেস্তনাবুদ করে, আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন। এই যে ইবলিস শয়তান বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল এটা প্রশ্ন। এটা যদি আমরা বুঝতে পেরে যাই, আমরা শয়তান চিনতে পেরে যাব, শয়তানের আখলাক চিনতে পেরে যাব, শয়তানের চরিত্র চিনতে পেরে যাব। কেন বেরিয়ে গেল? আমার আল্লাহ পাক বললেন সেজদা করো, শয়তান সেজদা করলো না। কেন করলো না? ওই শয়তান তো 6 কোটি বছর ধরে সেজদা করছিল, এখন কেন সেজদা করলো না? এখন সেজদা এজন্যই করলো না কারণ সামনে নবী দেখেছে, সামনে নবী দেখেছে। শয়তানকে, শয়তান হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের সেজদাতে রাজি নয়। শয়তান আল্লাহর ইবাদতে রাজি ছিল কিন্তু নবীকে সেজদা করা, নবীর আদব করতে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় শয়তান আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না, নবীর সম্মান করে না, নবীকে সে দেখতে পারে না, নবীর আখলাক, নবীকে দেখতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজও শয়তানের একই চরিত্র আছে। শয়তান আল্লাহর ইবাদতে রাজি কিন্তু নবী পাকের আদবে রাজি নয়। আমাদের মধ্যে, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে, জেনেদের মধ্যে শয়তান চিনবে কি করে? গ্রামে গ্রামে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, পাড়ায় পাড়ায় যারা শয়তান রূপে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা এখানে যদি বলা হয় নামাজ পড়বে, তারা বলে হ্যাঁ নামাজ পড়বো। রোজা রাখবে, হ্যাঁ রোজা রাখবো। হজ করবে, হ্যাঁ করবো। যাকাত দেবে, হ্যাঁ দেবো। সবেতে রাজি আছে। আর যখনই বলা হয় নবীর ওপরে দরুদ ও সালাম হবে, সঙ্গে সঙ্গে নাক সিটকাতে আরম্ভ করে দেয়। যখনই বলা হয় নবীর মিলাদ হবে, নাক সিটকাতে আরম্ভ করে দেয়। যখনই বলা হয় নবী পাকের আদব তাজিমের কথা হবে, নাক সিটকাতে আরম্ভ করে দেয়। যখনই বলা হয় নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়াম পড়া হবে, সালাম দেওয়া হবে, তখনই নাক সিটকাতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আর একই উসুল হয়ে আছে, শয়তানের জাত একই রকমের আছে। তখন আল্লাহর ইবাদত করেছিল 6 কোটি বছর ধরে, নবীর আদব করেনি। এখনো হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান রূপে মানুষ, তারা আল্লাহর ইবাদতে রাজি আছে, নবীর আদব করতে রাজি নয়। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হেজবুল্লাহ, আমরা হেজবুল্লাহ আল্লাহর দলে। ফেরেশতারা আল্লাহর ইবাদত করত, যখন আল্লাহ বলল ফাসাজাদু লিআদম, ফেরেশতারা নবীকে সিজদা দিয়ে দিল। আজ আল্লাহ আমাদের হুকুম দিয়েছে আল্লাহর ইবাদত করো, আমরা আল্লাহর ইবাদত করি। আর যখনই আল্লাহ পাক বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সঙ্গে সঙ্গে আমরা নবীর উপরে দরুদ ও সালাম পড়ে দে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? শয়তান কে? শয়তান হচ্ছে সে যে 6 কোটি বছর ধরে কার ইবাদত করেছে? আল্লাহর ইবাদত করেছে। কিন্তু নবীকে কটা সেজদা? কটা? একটা সেজদা দেয়নি। এটাও কিন্তু কার ইবাদত ছিল? এটাও আল্লাহর ইবাদত ছিল। কিন্তু আল্লাহ নবীর ইজ্জত বড় করে, এই বাচ্চারা তোরা কি আলোচনা করছিস? আলাদা ওয়াজ করছিস নাকি? ঘুরে বসো, এই ছেলে ঘুরে বসো, স্কুলে এরকম বসো, মাস্টার দিকে পেছন করে। শুনছেন আপনারা? সেই সময়ে আল্লাহর 6 কোটি বছর ইবাদত করেছে, একটা সেজদা দেয় না। কেন সেজদা দেয় না? কারণ সামনে কাকে দেখেছে? নবী। নবীকে, নবী তো বড় হয়ে যাচ্ছে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বড়। ও কি করে বড় হতো? আমি তার থেকে ভালো। দলিলও দিয়েছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে তো মাটি থেকে তৈরি। আগুন তো উদ্য করে, আগুন তো যতই নিচে নামে কোন দিকে ওঠে, আর মাটিকে যত উঁচুতে তোলে কোন দিকে নামে? নিচেই নামে। আমি বড়, ও কি করে বড় হবে? আমি ওকে সেজদা করব না। শয়তানকে আল্লাহর ইবাদত করে, নবী পাকের আদব করে না। মানুষ রূপে, জিন রূপে যারা শয়তান, আজও
আমাদের মাঝে মাঝে মওজুদ আছে, আমাদের মাঝে মাঝে মওজুদ আছে। তাদেরও একই আকীদা, তাদেরও একই আকীদা। তারা আল্লাহর ইবাদত বলে, নামাজ বলে হ্যাঁ, রোজা বলে হ্যাঁ, যাকাত বলে হ্যাঁ, বলে চলো না গরিব দোকানে বস্ত্র দেবো বলে হ্যাঁ, সবেতে রাজি আছে। যখনই বলা হয় নবীর উপরে দরুদ পড়াবে, চলো গোসায় দরুদ হবে, নবীকে সালাম দেওয়া হবে, চলো না মিলাদুন নবীর জলসা একটা করি, বলে না না ও তো শিরক। আছে না নেই? তোমার এলাকাও আছে নাকি? শোনেন নেই সব কথা? আরে কথা বলে, আছে না নেই? এরা হচ্ছে শয়তানের জাত। এরা কিসের জাত আমার বলতে কোনো লজ্জা লাগে না, এরা হচ্ছে শয়তানের জাত। আর হেজবুল্লাহ যারা, হেজবুল্লাহ যারা আল্লাহর ইবাদত করে, আর যখনই বলে ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদাও দিয়ে দেয়। আজও যারা হেজবুল্লাহ আছে আল্লাহর ইবাদত করে, সেজদাও করে। ইহুদি নাসারা শয়তানের জাত। ইহুদি নাসারা কিসের জাত? শয়তানের জাত। আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মানে, আমার রাসূলুল্লাহকে মানে না। এরা শয়তানের জাত। এই শুনছেন আপনারা? আর তাদের আগুনের উস্কানিতে কিছু আমাদের মুসলমান নামে মুনাফেক পয়দা হয়েছে। এরাও শয়তানের জাত। এরাও কিসের জাত? আল্লাহর ইবাদত করে, নবীর আদব এরা করে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের করে হেজবুল্লাহতে জায়গা দিয়ে দিয়েছে। তাই আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের কলবেতে আল্লাহ পাক ঈমান দিয়ে দিয়েছে। আমরা আল্লাহর ইবাদত করি আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করে, আল্লাহর ইবাদত করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করে। আমাদের এই ঈমান নষ্ট করলে হবে না, আমাদের এই ঈমান নষ্ট করলে হবে না। আল্লাহর ইবাদত করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে। আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত আল্লাহর ইবাদত। আল্লাহ আলাদাভাবে বলেছে ওয়াকিমুস সালাত, আল্লাহ আলাদাভাবে বলেছে ওয়াতুজ যাকাত, আল্লাহ আলাদাভাবে বলেছে। আমার আল্লাহ পাক আলাদাভাবে বলেছে। আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আলাদাভাবে বলেছে। সব আল্লাহ আলাদা আলাদা করে বলেছে। যখনই নবীর পালা এসে গেল, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই জামানাতে ছিল আল্লাহর ইবাদত করো, আদমকে সেজদা করো। এই জামানায় আল্লাহ বলেছে আমার ইবাদত করো আলাদা, নবীর উপরে দরুদ সালাম আলাদা ভাবে পড়ো। আমার কথা বলেন না, কথা ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ পাক আমাদের ঘরে ঈমান দিয়ে দিয়েছেন। অতএব যদি সত্যিকারের আমরা মুমিন মুসলমান হতে চাই, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহর ইবাদত করতে হবে, হুজুর পাকের আদব করতে হবে। দেখবেন আল্লাহর ইবাদতে যারা রাজি আছে, নবীর আদবে যারা রাজি নেই, সঙ্গে সঙ্গে এরাই কি? এরাই হচ্ছে শয়তান। মানুষ রূপে যে আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, শয়তান এরাই হচ্ছে শয়তান। এরা নবীর আদব করতে চায় না, নবীর আদব করতে চায় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা রেডি হয়ে থাকেন। আমি শয়তানের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিয়ে যাই। রেডি হয়ে থাকেন। শয়তান কোথায় থাকতো? শয়তান আল্লাহর জান্নাতে থাকতো। জান্নাত হচ্ছে আল্লাহর নিয়ামতের একটা বড় নিয়ামত। জান্নাত আল্লাহর নিয়ামতের একটা বড় নিয়ামত। আখিরাতের সেরা ঠিকানা হচ্ছে জান্নাত, দুনিয়ায় সেরা ঠিকানা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে আল্লাহ পাক সেরা জায়গা করেছে। না তোমার শয়তানের সঙ্গে খুব বন্ধুত্ব করেছো নাকি? আরে কথা বলতে হবে তো, ঘুরে বস, আরো ঘর। বলছি তোমার শয়তান চিনতে চাওনি? বলবে তো, তোমরা শয়তান চেনো? সবাইকে শয়তান চেনার দরকার আছে না? শয়তান চিনাচ্ছি, শোনেন না, একদম বলছি না আয়নার মতন হয়ে যাবে।
শয়তান জান্নাতে ছিল, এই শয়তান কোথায় থাকে? বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে। শয়তান নামাজ পড়তো, এই শয়তানরাও 6 কোটি বছর ধরে এত ইবাদত করেছে। হুজুর পাক বলছে একটা তিল গলার জায়গা নেই দুনিয়ার জমিনে যেখানে শয়তান সেজদা করে না আল্লাহকে। এখানেও সেজদা করেছে, আল্লাহকে সেজদা করেছে 6 কোটি বছর ধরে। তুমি ক বছর নামাজ পড়েছো? শয়তান 6 কোটি বছর নামাজ পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে শয়তান দাড়ি চাচা হয় না, মানুষ শয়তান দাড়ি চাচা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দাড়িওয়ালা হয়, বেশিরভাগ ক্ষেত্রে খালি মাথা নয় টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্যান্ট শার্ট পরা নয়, বেশিরভাগ ক্ষেত্রে জুব্বা পরাওয়ালা হয়, একদম পুরা সেজে বুঝে রেডি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, বেশিরভাগ ক্ষেত্রে শয়তান কি ছিল? মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল। শয়তান আলেম ছিল। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ রূপে যারা শয়তান আছে এরা আলেম হয়। এরা কি হয়? আলেম হয়। এজন্য 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের বাঁচানোর জন্য বলেছেন আলেম হচ্ছে 2 প্রকার, এক খায়রুল উলামা, এক শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। একটা আলেম নায়েবে ইবলিস, আর একটা আলেম নায়েবে নবী। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি বিগড়ে যায় শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। গোলাম মির্জা কাদিয়ানী, গোলাম মির্জা কাদিয়ানী। আমি আপনাদের একটু আগেই বলছিলাম শয়তানের আমাদের মূল দুশমন শয়তান। ঈমান কি বলেন? ঈমান। গোলাম মির্জা কাদিয়ানী, কাদিয়ান, পাঞ্জাবের কাদিয়ান শহরে তার বাড়ি। গোলাম মির্জা কাদিয়ানী জগৎ বিখ্যাত শয়তান ছিল। কি ছিল বলে? জগৎ বিখ্যাত। ওকে যারা কাফের মনে করবে না সেও কাফের। জগৎ বিখ্যাত আলেমও ছিল। সে বিগড়ে গেল, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেল, ঈমান থেকে বেরিয়ে গেল। তোমার এই কলকাতাতেও কাদিয়ানীদের মসজিদ আছে। কলকাতাতেও কাদিয়ানীদের কি আছে? মসজিদ আছে, যেখানে সব চিকিৎসা করতে যাই। বলো না কোন জায়গাটা? ব্যাঙ্গালোর? না না, কলকাতা নয়, বাইরে। বাইরে কোথায়? ভেলোর। ভেলোর, ভেলোরে কাদিয়ানীদের মসজিদ আছে। ভেলোরে যদি কেউ থাকে জানে কাদিয়ানীদের মসজিদ আছে। কাদিয়ানীদের কি ওদের আকীদা? কি ওদের আকীদা? সব নামাজ, রোজা, হজ, যাকাত সব এক। ওদের আকীদা নবী শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী। দেখেছেন নবী মানে? এই শুনছেন আপনারা? দেখেছেন গোলাম মির্জা কাদিয়ানী? জগৎ বিখ্যাত। কি ছিল? শয়তান। ও বিগড়ে গেল, পৃথিবীর কোটি কোটি মানুষ জাহান্নামী হয়ে অলরেডি মরে গেছে, আবার কোটি কোটি লোক জাহান্নামী হয়ে রেডি হয়ে আছে। আপনি যতই বুঝান ও বুঝবে না, ও বুঝবে না, মাথায় ঢুকছে। আর এদিকে হিজবুল্লাহ কিচ্ছু জ্ঞান নেই, কিচ্ছু জ্ঞান নেই। সাদা সিধে মানুষ, না নামাজ জানে না রোজা জানে, কিচ্ছু বলে না না রাসূলুল্লাহ কদমে আমার জান কুরবান হয়ে যায়। এই আকীদা আছে না নেই? এই আকীদা আছে না নেই? হ্যাঁ, এই তো এটা হিজবুল্লাহ, এ আল্লাহর গিরিহ। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জারুল্লাহ জামাখশারি জগৎ বিখ্যাত আলেম ছিল। তাফসিরে কাসাব লিখেছিল, মুতাজিলার প্রতিষ্ঠাতা। খুব খেয়াল করে শুনে রেখে দেন। কিন্তু লোক ভালো ছিল না, বড় আলেম বিগড়ে গেল, কোটি কোটি লোক বিগড়ে গেল, কোটি কোটি লোক বিগড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল ওয়াহাব নাজদি যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, আমার আকা মাওলা রাসূলুল্লাহ মাজার ভাঙতে গিয়েছিল, তার ভাই শাবল নিয়ে যখন হুজুর পাকের রওজার দিকে আঘাত করতে যাবে, ঠিক ওই সময় সাপ দংশন করেছিল। কারণ আমার আল্লাহ পাক যখন ঈমানওয়ালা থাকে না কেউ, যখন ঈমানওয়ালা রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা দিবার জন্য কোনো ঈমানওয়ালা থাকে না, আমার আল্লাহ তার হাবিবের ইজ্জত জানোয়ারকে দিয়ে বাঁচিয়ে না। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা কুত্তা ছিল, কুত্তা, মঙ্গলদের একটা কুত্তা ছিল। খ্রিস্টানের পাদ্রী রাসূলুল্লাহ সামনে যখন বিয়াদবি কথাবার্তা বলতে আরম্ভ করেছে, কোনো মোমেন্ট নেই বাঁচানোর জন্য।
হুজুরের ইজ্জত বাঁচানোর জন্য কোনো মোমেন নেই, ওই কুত্তা পাহারা দিয়ে ওই পাদ্রীর গর্দান ধর থেকে আলাদা করে কেটে ফেলে। আর এই আব্দুল ওয়াহাব নাজদী যখন ভাই রাসূলুল্লাহর মাজার ভাঙতে যাবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুরের মাজারে যখন সামাল মারতে যাবে, একটাও ঈমানওয়ালা নেই রাসূলুল্লাহর মাজারের সামনে ঢাল হয়ে দাঁড়াবার মতন। আল্লাহ সাপ পাঠিয়ে তাকে ঠান্ডা করে জাহান্নামী করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই তো ওয়াহাবিদের পরিচয় যে কিতাবটাই দিই না, ওতে এই ঘটনাটা পুরো লেখা আছে, দেখবেন। ফ্রি দিন একটা ওয়াহাবিদের পরিচয় ফুরফুরা শরীফ থেকে দিই আমি। তাহকিকুল মাসাইল মুফতি আজম লিখেছেন। এসব দেওবন্দের বড় বড় আলেম ওলামাদের কিতাব থেকে নকল করে করেই হুজুর সব কিতাবগুলো লিখেছেন। এখন দেখেছেন এ খারাপ আলেম পৃথিবীতে কোটি কোটি ওয়াহাবি এখনো বেঁচে আছে, যারা বিগড়ে গেছে, ইমান বিগড়ে ফেলেছে, ইমান বিগড়ে ফেলেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা। তাই আমাদের সকলকে কি করতে হবে? খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে। টুপি দেখে গেলে টুপি দেখে ভয় করে ফেললে হবে না, দাড়ি দেখে ঘেবড়ে গেলে হবে না, মসজিদ থেকে বেরোচ্ছে দেখলে হবে না, মাথায় পাগড়ি পরেছে দেখলে হবে না, কুরআন হাদিসের কথা বলছে দেখলে হবে না। জেনে রেখে দেবেন, শয়তান জান্নাতে থাকতো, শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, শয়তান 6 কোটি বছর ইবাদত করার পরেও দুশমনে খোদা, দুশমনে নবী হয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তার পরিচয় দিয়েছে। তাই আমাদের করো খুব সাবধানের সঙ্গে চলতে হবে। জুনায়েদের শুধু টুপি দেখলে হবে না, জুনায়েদের দাড়ি দেখলে হবে না, শুধু জুব্বা দেখলে হবে না, মসজিদ থেকে বেরোচ্ছে এটা দেখলে হবে না, কাঠের উপরে বড় লুঙ্গি পরেছে এটা দেখলে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। জেনে রেখে দেবেন, জুবান আল্লাহ এমন জিনিস করেছে, ভিতরে কি আছে জুবান দিয়ে বেরিয়ে যায়, ভিতরের হাল জুবান দিয়ে ব্যক্ত হয়ে যায়। যদি ভিতরে রাসূলুল্লাহর দুশমনি থাকে, জুবান দিয়ে তো দুশমনির কথা বেরোবে। আর ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তার জুবান থেকে আমার আল্লাহ তো ফুলই ছড়াবে। কথা ঠিক না বেঠিক বলেন? যদি হুজুরের মহব্বত থাকে, তার জুবান দিয়ে ফুলই ঝরবে, আর না হলে গন্ধই বেরোবে। কথা ঠিক না বেঠিক বলেন? এই দেখবেন মোল্লা মৌলবী যখন অজন, খুব ধ্যান দেবেন। এ আমাদের করে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, নবীর দিকেও নিয়ে যাচ্ছে কি খেয়াল করবেন, যে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, একে নবীর দিকে। অনেকে আল্লাহর দিকে নিয়ে যায়, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ 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 নামাজ। আরে একটু থাম, একটু থাম, দাঁড়া, একটু দমলে, শুধু নামাজ নামাজ নামাজ, গলায় পা দিয়ে যেন ঢুকিয়ে দেবে ভিতরে। অত সোজা নয়। ইমানই নেই তো নামাজ পড়ে কি লাভ? বল আমাকে, দেখা। ইমান নেই তো, ইমান তো রাসূলুল্লাহ, ইমান তো আকা মাওলা হাবিবুল্লাহ, ইমানের রূহ তো রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলো, শুধু নামাজ পড়ো, শুধু রোজা রাখো, শুধু হজ করো, শুধু যাকাত দাও, শুধু নামাজ ইবাদত। যখনই নবীর পালা, হ্যাঁ এসেছিল চলে গেছে, ওর নবীলে অত তোমরা চিন্তা করো নি। হ্যাঁ শয়তান কি বলেন, কি বলেন? শয়তান। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শুনছেন আপনারা? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কিছু হলো নাকি গো? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি, কি হয়েছে, কি হলো? কেন ডিস্টার্ব করছো? পাম্পটা বন্ধ করো তো। আমি খেয়াল করলাম তো শরীর খারাপ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল তো পানিটা? 12টা বেজে গেছে, শেষ করে দিই। 12টা পর্যন্ত জল যাওয়ার কথা ছিল। 12টা বেজে গেছে। আসেন হুজুর পাককে সালাম দিই। ইয়া নবী সালামু তলাল। ভিডিও করছিস কেন বিয়াদব?
ওই লাল জামা পরে বাচ্চাটা কই দেখি, সরেন তো, সরেন। ওই লাল জামা পরে একটা বাচ্চা বসছিল, দেখেন, ওই যে এদিকে তুই, এদিকে। তোর মোবাইল কোথা? তোর মোবাইলটা কই? তুই কার মোবাইলে হাত ধরে ভিডিও করছিলে? কি করছিলে মোবাইল অন করে? তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ আহিদায় ইয়া নবী সালাম। কঠিন হাসো ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী। আমার নবী যখন যায় মদিনায় বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনার মদিনায় ইয়া নবী। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি। আল্লাহুম্মা বসেন বসেন বসেন। এই এই তুই ওঠ, এই কালো জামা, তুই ওঠ। ওই তোকে বলছি, তুই আবার কাকে দেখাচ্ছিস? তুই ওঠ, তুই তো সবচেয়ে বড় গ্রুপের বেশি বদমাইশ। ওঠ, উঠে দাঁড়া। ওইটা ও নয়, ও নয়, ওই যে ও। হ্যাঁ তুই উঠে দাঁড়া। এদিকে আয়, এদিকে এখানটা বসাও তোকে, এখানটা বস। তোমাদের ছেলেরা কিন্তু বদমাইশ হচ্ছে, এইসব ছেলেরা। কোথায় বাড়িয়ে দেয়? তুই কেন এলি? তুই বস এখানে, ওইখান থেকে এলি। ওই তো সবচেয়ে নাটের গুরু, বেশি বদমাইশ। তুই এখানটা এসে বস, এখানটা ওপরে আয়, তোকে দেখুক সব। এদিকে এইদিকে এদিকে আয়, এখানে এসে বস। ওঠ, তুই ওঠ ওপরে, এখানে আয়, এখানে এসে বস, এখানে এসে বস। কম বক্তা। সালাম ক্যাম্প করতে করতে কি ইশারা করছিলিস? ওদিকে ওদিকে ওপরে আয়, বস, এখানে বস, তোর ওষুধ দিচ্ছি। এই বদমাইশ খুবই রা। হ্যাঁ আল্লাহুম্মা बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। सबाई बोले बोलो मदीना मदीना मदीना,
بولو مدینہ مدینہ مدینہ. نہ کلیم کا تصور نہ خیال طور سینا، نہ کلیم کا تصور نہ خیال طور سینا. میری آرزو محمد، میری آرزو محمد، میری جستجو مدینہ. بولو مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ. میری ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی، میری ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی. کہا المدد محمد، کہا المدد محمد، تو ابھر گیا سفینہ. بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ. نہیں مال و جر تو کیا ہے، میں غریب ہوں یہی نا. نہیں مال و جر تو کیا ہے، میں غریب ہوں یہی نا. میری عشق مجھ کو لے چل، میری عشق مجھ کو لے چل، تو ہی جانب مدینہ. بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ. مجھے گردش و نہ چھیڑو، میرا ہے کوئی جہاں میں. مجھے گردش و نہ چھیڑو، میرا ہے کوئی جہاں میں. میں ابھی پکار لوں گا، میں ابھی پکار لوں گا، نہیں دور ہے مدینہ. بولو مدینہ بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ. تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں، تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں. میں سوچتا ہوں دل میں، میں سوچتا ہوں دل میں، میرا دل ہے یا مدینہ. بولو مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ. انہی دونوں منزلوں کی مہدوں میں کھو گیا ہوں، انہی دونوں منزلوں کی مہدوں میں کھو گیا ہوں. کبھی روبرو ہے کعبہ، کبھی روبرو ہے کعبہ، کبھی سامنے مدینہ. بولو مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ. بجز اس کے زندگی میں نہیں اور کچھ تمنا، بجز اس کے زندگی میں نہیں اور کچھ تمنا. مجھے موت بھی جو آئے، مجھے موت بھی جو آئے، تو ہو سامنے مدینہ. بولو مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ، بولو مدینہ مدینہ مدینہ. مشک و گلاب و عنبر ہر ایک شے سے بہتر، مشک و گلاب و عنبر ہر ایک شے سے بہتر. دونوں جہاں میں مہکا، دونوں جہاں میں مہکا، سرکار کا پسینہ. بولو مدینہ مدینہ، بولو مدینہ مدینہ.
मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 भेजो दरूद उन पर ये है दुआ सबसे बेहतर भेजो दरूद उन पर ये दुआ है सबसे बेहतर भेजो सलाम उन पर भेजो सलाम उन पर जाना हो गर मदीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 आंखों का तारा मदीना 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 दिल का उजाला मदीना 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 बोलो मदीना 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 যারা শয়তানের জাত তারা শুধু কাবা কাবা শুধু মক্কা মক্কা করে যারা ফেরেশতাদের হিজবুল্লাহর দল যারা যারা হিজবুল শয়তানে তারা শুধু মক্কা মক্কা করে আর যারা হিজবুল্লাহতে তারা মক্কাও বলে মদিনাও বলে বলো মদিনা 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 বলবি তো জোরে জোরে बोलो मदीना 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 बोलो मदीना 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 अल्लाहुम्मा सल्ले आला वला आली আমার এক বিশাল স্বভাব খারাপ আছে জানেন তো তাই আমি ওয়াজ করছি তো ওখানে যে কেউ কথা বলে ওখানে যে কেউ কথা বলে যেমন ওইখানে কথা বলছে টুপি খুলে হাতে ধরে কথা বলছে আমার খেয়াল ওইদিকে চলে গেছে যদি বলেন এরকম কেন খেয়াল করবেন আমি ধূপলো গাছে মুক্ত ছড়াতে আসি কোন ক্লাসে পড়িস বল কোন ক্লাস নাইনে ক্লাস নাইনে পড়ে মাস্টার যখন পড়ায় গল্প করিস না পড়া শুনিস সত্যি কথা বল বলবি তো পড়া শুনিস তো ছেলেটা বল পড়া শুনিস তো না গল্প করিস পুরা ধ্যান থাকে মাস্টার পেছনে বেঞ্চের জন্য পড়াশোনায় তো এরকম কথাবার্তা বললে কি হবে কি হবে যেমন কালকে মদ খেচ্ছেন আজ যেমন মদ খেয়ে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ অনেকে মদ খায় না মুসলমানের ছেলেরা আজকে ওয়াজ হচ্ছে বসে পড়েছে কালকে উঠে আবার সে মদই খাবে সুদ খায় আবার সে কালকে সুদই খাবে লটারির টিকিট আবার সেই লটারির টিকিট আজকে যেমন শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘুরছিলে কালকে সকালবেলা উঠে আবার সেই শয়তানের হাত দিয়ে আবার ঘুরবে আর যদি শোনেন ইনশাল্লাহ আজকে জীবন আলাদা ছিল কালকে থেকে জীবন আলাদা হয়ে যাবে কথা ঠিক না বেঠিক বলে নতুন হয়ে নতুন জীবন শুরু হবে অতএব শুনতে হবে আর যদি না শোনো কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না ওই যেমন চলছে তেমনই হবে অজ বেড়েছে না কমেছে গ্রামে কটা জলসা হয় আগে কটা হতো এলাকায় কটা হতো বাপেরা বলেন একটা জলসা 10টা গ্রাম মিলে একটা কে আসবে ছোট হুজুর আসবে কথা ঠিক না বেটি কে আসবে মেজলা হুজুর আসবে এখন 10টা গ্রামে 20টা জলসা হয়েছে কিন্তু সুদ বেড়েছে না কমেছে লোন বেড়েছে না কমেছে লটারির টিকিট যা 10 টাকা 20 টাকা 50 টাকা ইনকাম করছে গরিব মানুষ তাই লটারির টিকিট কেটে সব শেষ করে ফেলছে যদি না শোনো কালকে থেকে আবার সেই একই হাল চলবে শুনতে হবে শুনলে আল্লাহ পরিবর্তন করবে মানুষ শুনলে বুঝবে বুঝলে আমল করবে আমল করলে আল্লাহ রহমত করবে বলেন ইনশাআল্লাহ অতএব আপনারা সকলে শয়তান থেকে দূরে থাকবে একটা আমাকে তো গুছিয়ে বলতে দিল না সব হুড়োহুড়ি শুরু করে দিল হ্যাঁ একটা ধারণা দিলাম শয়তান আল্লাহর ইবাদতে মানে আল্লাহকে মানে নবীকে মানে না যারা আমাদের মধ্যে আল্লাহকে মানে নবীকে মানে এরাই হচ্ছে শয়তান আল্লাহর প্রশংসা করে আল্লাহর তারিফ করে কি নবী পাকের কোনো তারিফ প্রশংসা করে না এরাই হচ্ছে শয়তান আল্লাহর ইবাদতের কথা বলে নবীর উপরে দুরূদ সালাম পড়ে এরাই হচ্ছে শয়তান আর হিজবুল্লাহ আল্লাহর ইবাদতও করে নবীর আদবও করে আল্লাহর ইবাদতও করে নবীর তাজিমও করে আল্লাহর মহব্বত করে নবীর মহব্বত করে আল্লাহর ইবাদত করে হুজুর পাকের গোলামিও করে একবার জোরে বলো আর কি জোরে হবে না সুবহানাল্লাহ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে হুজুর উদাহরণ দিয়েছে আমি আপনাদের এই উদাহরণ দিয়েছি কি জানি না হুজুর বলছে একটা ছিল ট্যারা কি ছিল বলেন ট্যারা এখন হুজুর বলেছেন উস্তাদ আল্লামা রুম বলছেন একজন ট্যারা ছাত্র ছিল মাস্টার বলেছে এ বেঙ্গা এ ট্যারা যাও ভিতরে একটা শিশি আছে লিয়াই ছাত্রকে বলেছে ছাত্র যে বলে হুজুর ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা
ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিকের বোতল নেবো না বাঁ দিকের বোতল নেবো? আল্লামা রুম বলছে, তখন উস্তাদ বলছে, টেরাগিরি ছাড়, বোতল একটাই আছে, লিয়াই। আবার গেছে যে হুজুর ডান দিকেরটা না বাঁ দিকেরটা? তখন হুজুর আগে বলেছে একটা ভেঙে দে একটা লিয়াই। যারা প্রতিটা জিনিস কটা দেখে, ডবল ডবল দেখে। ওই বোতল একটা দেখছে কটা, দুটো, একটা বোতল ভেঙে দিয়েছে। কি করেছে? যখনই ভেঙে দিয়েছে ওর 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 নজরে দুটো বোতলে ভেঙে গেছে। আল্লামা রুম বলছে, যারা ওই তারার মতন দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা, আল্লাহর মহব্বত আলাদা করে দেখছে, নবীর মহব্বত আলাদা করে দেখে দুনিয়াতে নবীর মহব্বতে শিশি ভেঙে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে মরে যাচ্ছে, কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বতে শিশি ভেঙে গেছে। আজ যারা চোখালা হয়ে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত করে মহব্বত আল্লাহ রসুলেরই রেখে দিয়েছে, কিয়ামত উঠে দেখবে আল্লাহর মহব্বতে শিশি আল্লাহ বারকরার রেখে দিয়েছে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খবরদার, টেরা হয়ে যে উনি মাইয়ুতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিটা মুস্তাফার ইতাআত করলো সেটা আল্লাহরই ইতাআত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সেটা আল্লাহরই হাত ধরে ফেললো। হুজুরের যে বায়াত হলো সেটা আল্লাহরই বায়াত গ্রহণ করলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে 6666 আয়াত আছে। 6666 আয়াতে আমার আল্লাহ পাক যখনই বলেছে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। উল্টো ভাবে বলেছে মাইয়ুতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ, নবীর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা, নবীর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা। কিন্তু 6666 আয়াতের একটা আয়াতে তো আমার আল্লাহ বললেন না যে আমি আল্লাহ আমার হুকুম মানো, আমার হুকুম মানো। নবীর কথা বলে বাদ দিয়ে, নবীর কথা না বলে শুধু আল্লাহ বলেছে আমার হুকুম মানো, আমার হুকুম মানো। এই কথা 6666 আয়াতে আল্লাহ এক জায়গাতেও বলেন নে যেখানে বলেছে আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। আল্লাহ পাক নিজের হুকুম একবারও বলেনি, কিন্তু কোরআন শরীফে 18টা আয়াতে আল্লাহ নিজের কথা উল্লেখ করে না। আল্লাহ সূরা সাবটা বলেছে হাবিবুল্লাহর হুকুম মানো। এটা হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন আপনারা? কারণ কেন আল্লাহ নিজের কথা কেন বলেন? কারণ এমনিতেই নবী ছেড়ে দিচ্ছে, এমনিতেই নবী, শয়তান তো এমনিতেই নবী ছেড়ে দিচ্ছে, তখন তো সুযোগ পেয়ে যেত। যদি কে বড়, নবী বড় না আল্লাহ বড়? জোরে বলেন, কে বড়? আল্লাহ বড়। যদি এক জায়গাতেও আল্লাহ বলতো শুধু আমার হুকুম মানো, নবীর কথা না বলতেন, তাহলে সব শয়তান এক জায়গায় জড়া হয়ে গিয়ে সবাইকে ছেড়ে দিয়ে নবীকে পুরো বাদ দিয়ে দিত, শুধু আল্লাহ। ওই একটাই, যেমন এক একটা আয়াত আছে না, যেমন একটা আয়াত আছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর বলেছে, হুজুরকে আল্লাহ বলে দাও আমি তোমাদের মতন মানুষ। এটা আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত। এখানে এই আয়াতটা এমন একটা আয়াত, মুফাসসিরে কুরআনরা বলেছে এটা মানলেও কাফের হয়ে যাবে, না মানলেও কাফের হয়ে যাবে। এর আসল ব্যাখ্যা একমাত্র মুফাসসিরে কুরআনরা জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে কার হাত ধরলো? এটা আয়াতে মুতাশাবিহাত। এই আয়াত যদি কেউ মানে সেও কাফের হয়ে যাবে, যদি না মানে সে কাফের। এই আয়াতের আসল ব্যাখ্যা কে জানে? মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আনাবার হুজুর বলে দাও আমি তোমাদের মতন মানুষ। এই তোমাদের মতন মানুষ বলতে বলেছে, এরা সব বলছে হুজুর আমাদের মতন, আমাদের। এতে রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ আরো বড় করেছেন, এদের জ্ঞান নেই। তো জানেন আমি একটা অন্যদিকে কথা বলেছি। তো এরকম ভাবে আল্লাহ পাক নিজের কথা এক জায়গা তো বলে, কিন্তু নবীর কথা আল্লাহ 18 জায়গা কমবেশ বলেছে যে শুধু নবীর কথা বলো, শুধু বলে যাও তুমি বলে দাও, তুমি বলে হুজুরের হুকুম মানো, হুজুরের নবীর হুকুম মানো। কারণ আল্লাহ নিজে আমাদের নবীর কাছে পাঠাচ্ছেন। একবার জোরে বলেন। নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। যারা এই তেরা সেজে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আলাদা আলাদা করে দেখে বলে নবী বাদ, শুধু আল্লাহ আল্লাহ করছো, কিয়ামতের ময়দানে বোতল কি হবে? ভেঙে যাবে। আর যারা চোখওয়ালা হয়ে
আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, দুজনকেই ভালোবেসে একসাথে নবীকে মহব্বত করলে আল্লাহকেই মহব্বত হয়। নামাজ পড়লে আল্লাহর মহব্বত, রোজা রাখলে আল্লাহর ইবাদত, নামাজ পড়লে আল্লাহর ইবাদত, রোজা রাখলে আল্লাহর ইবাদত, হজ করলে আল্লাহর ইবাদত, জাকাত দিলে আল্লাহর ইবাদত, তাকওয়া করলে আল্লাহর ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর ইবাদত, হাজির আসর চুমা দিলে আল্লাহর ইবাদত, মুলতাজিমের সামনে দরজা ধরলে আল্লাহর ইবাদত, কাবা শরীফ চুমু খেলে আল্লাহর ইবাদত। সব যদি আল্লাহর ইবাদত হয়, নবী নবী করা আল্লাহর ইবাদত, নবীর উপরে দরুদ পড়া আল্লাহর ইবাদত, নবীকে সালাম দেওয়া আল্লাহর ইবাদত, নবী পাকের কথা বলা আল্লাহর ইবাদত, নবীর হয়ে লড়াই করলে আল্লাহর ইবাদত, নবীর হয়ে নবীর তাজিম করা আল্লাহর ইবাদত, নবীর আদব করা আল্লাহর ইবাদত, নবীর জিকির করা আল্লাহর ইবাদত। একবার জোরে বলেন সুবহান। কথা ঢুকছে? এগুলো যেমন করলে আল্লাহ খুশি হয়, নবীর আদব করলে আল্লাহ খুশি হয়। এগুলো যেমন করলে আল্লাহর ইবাদতের জারিয়া করেছে, নবী পাককেও আল্লাহ ইবাদতের জারিয়া করেছে। জোরে বলেন সুবহান। অতএব আপনারা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ আদব রাখবেন। হেজবুল্লাহর লোক আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে, আর হেজবুস শয়তান আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। অতএব আমাদের সকলকে খুব সাবধানের সঙ্গে অবলম্বন করতে হবে। এই দাড়ি থেকে বিরত রেখেছে শয়তান। এগুলো যে অসুয়াশা দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, অসুয়াশা দিচ্ছে নামাজে, এগুলো শয়তানের ছোট ছোট ধোঁকা। কি বলেন? ছোট ছোট ধোঁকা, শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। হুজুর পাকের সামনে বিয়াদবি করিয়ে দেবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ শয়তান অনেক আলেম, বড় এলেমওয়ালা, ও জানে যে এক ঝটকায় যদি কিছু শেষ করতে হয় নবীর সামনে বিয়াদবি করতে হবে। কারণ আমি আল্লাহকে অহংকার আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আমি জীবনে দাঁড়িয়ে চাচিনি, জীবনে দাঁড়িয়ে চাচিনি। আমি যদি আজকে চেঁচে ফেলে দিই, আল্লাহ না করেন তার কাছে যেন মওত হয়, যদি চেঁচে ফেলে দিই কাফের হয়ে যাব? আমি কি কাফের হয়ে যাব? আমি নামাজ পড়ি, ইচ্ছা করে আজকে ফজরের নামাজ পড়বো নি, যদি শুয়ে থাকি, আজান হচ্ছে শুনছি, কাফের হয়ে যাব? বলেন। আমি টুপি যদি ফেলে ক্যাপ পরে নি, কাফের হয়ে যাব? শয়তান জানে নামাজ কাজা করলে গুনাহ হবে, রোজা কাজা করলে গুনাহ হবে, দাড়ি চাচিয়ে দিলে গুনাহ হবে, একটু সিনেমা দেখিয়ে দিলে গুনাহ হবে, একটু গান শুনিয়ে নাচানাচি করালে গুনাহ হবে। কিন্তু নবীর সামনে যদি একটা জাররা পরিমাণ, চুল পরিমাণ, আমার আল্লাহ পাকের কোরআন শরীফ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন বলে দিয়েছে, যদি হুজুরের কথার উপরে শুধু আওয়াজটা উঠে যায়, আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে না ভিতর থেকে তুমি পুরা খোকলা হয়ে গেছো। অতএব শয়তান ভালো রকম জানে, তাই শয়তানের মূল টার্গেট আমাদের দিল থেকে রাসূল বের করে দেওয়া। তাই জান দিয়ে দেবেন যেন দিল থেকে মুস্তাফা না বেরিয়ে যায়। বলেন ইনশাআল্লাহ জান দিয়ে দেবো, কিন্তু হুজুর পাকের গোলামি আমরা ছাড়বো না। ছাড়বি হুজুর পাকের গোলামি? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। ছাড়বে কেউ? হ্যাঁ, বাচ্চা বাচ্চা রাসূলের আশিক, একবার জোরে বলেন। মাজ আর মুয়াইজ এই রকম বয়স কত? 15 বছর। মাজ মুয়াইজের বয়স কত ছিল? 6 বছর 7 বছরের বাচ্চা আবু জাহেলের গর্দন কেটে উড়িয়েছে। আব্দুর রহমান চাচাকে বলে বদরের জমিনে, বলে আব্দুর রহমান চাচা আবু জাহেল কোনটা? বলে কেন? বলে আমার নবীকে নাকি কষ্ট দিয়েছে শুনলাম। হ্যাঁ, মক্কা শরীফে, ওনার বাড়ি মদিনা শরীফে, বলে মক্কা শরীফে নাকি খুব কষ্ট দিয়েছে, হুজুরের রাস্তায় কাঁটা দিয়ে হুজুরকে পাথর মারতো, হুজুর পাকের পিঠের উপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা? বলে কেন? বলে গর্দান কাটবো, বলেন কোনটা? জাজবা দেখে চাচা জানো অবাক, বাচ্চা বাচ্চা 6-7 বছরের ছেলে। হ্যাঁ বলে ওই যে ঘাল লম্বা লোকটা, ওইটা আবু জাহেল। শোনার সাথে সাথে ছোট ছোট তলোয়ার মাঝি করে দিয়েছে। হ্যাঁ সুজ আর যে আবু জাহেল যে উটের উপরে ছিল, সবারই ঘোড়ার উপরে ছিল, মেরেছে পায়ে, ছিটকে জমিনে পড়ে গেছে। হাসছে আবু জাহেল, কি হাসছে? দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম, কাকে নিয়ে এসছে? হ্যাঁ, আল্লাহ তো বড়দের করে। নমরুদকে তো মশা দিয়েই ঠান্ডা করেছে, ফেরাউনকে পানি দিয়েই ঠান্ডা করেছে, আবু জাহেলকে দুটো বাচ্চা দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ, মেরেছে, ইয়েকে মারে ওকে। হযরত মাজমুয় ভাইয়ের মধ্যে একটা হাত কেটে ঝুলছে বগলে, পায়ের তলায় হাত রেখেছে, দেখে টান মেরেছে, পুরা হাত কেটে উপড়ে গেছে, মেরেছে ধাম করে আবার। এই জাজবা দেখে আবু জাহেল অবাক, বুকের ওপরে বসে মারছে আবু জাহেলকে। যখন এই বাচ্চা ছেলে মারছে, তখন আবু জাহেল বলছে দেখো আমি মরে যাচ্ছি, আমি জানি যে যুদ্ধের ময়দানে মরে যেতে হবে, কিন্তু এটা আমার ভয় লাগে না, আমার লজ্জা লাগছে বাচ্চাদের হাতে মরছি। সেই ঘরের বাচ্চা তো, কথা ঠিক না বেঠিক বলে? সেই ঘরের বাচ্চারা বসে আছে। হ্যাঁ, সে যদি 6 বছর 7 বছরে আমাদের জানমাল ওনাদের কদমে কুরবান, মাজ মুয়াইজ যদি রসুলের জন্য জান কুরবান করে দিতে পারে, নিজের হাত কেটে ছুঁড়ে ফেলে দিতে পারে, এরাও তো রসুলের জন্য জান দিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক বলে?
আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান, আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাহারাদার বানান, বলেন আল্লাহুম্মা। জেনে রেখে দেবেন, পেশাব পায়খানা কোনোদিন পাক হয় না, তার কাছে দূরে থাকতে হয়। তো শয়তানও কোনোদিন ভালো হবে না, তার কাছে দূরে থাকবেন। দেখবেন এরম যারা কথা বলছে ঝগড়া ঝামেলা কিচ্ছু করবে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছিস? আজকে তো কাঁদছিলিস রাসূলুল্লাহর জন্য, দলিজে যে কাঁদছিলেন, সামনে বসে পড়েছে। হ্যাঁ, ঝগড়া ঝামেলা করার কিচ্ছু দরকার নেই। পায়খানা থেকে কি থাকো, আমার শরীর থেকে নাপাক বেরোচ্ছে না, ছানবে, গুছানবে, কেউ ছানে? কোন ঝগড়া ঝামেলা দূরে থাকো। শয়তান ও নবীর দুশ্মনী করবেই, দূরে থাকো, দূরে থাকো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে শয়তানের সমস্ত প্রকার শয়তান থেকে হেফাজত করেন, শয়তানের শয়তানি থেকে আমাদের আল্লাহ পাক নাজাত দান করে হেফাজত করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দেন দেন, খাতা দেন। কে আসবে? আপনি? তাবারুক বসিয়ে খাওয়ানো হবে, বসিয়ে না, প্যাকেট প্যাকেট। ভাইজান আপনি ওখানে বসে বসে লিখবেন নাকি? ওখানে লেখেন। সংক্ষেপ করে দিলাম, একটা বিষয় বুঝে। আমার বড় ভাই চলে গেলেন, এই গেলেন। আচ্ছা আচ্ছা, বড় ভাই চলে গেলেন, উনি এক কথা বললেন বাপ মায়ের খেদমতের কথা। আল্লাহ আপনাদের সকলকে বাপ মায়ের খেদমত করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যাদের বাপ মা আছে নিয়ামত, খবরদার নষ্ট করে ফেলুনি। বাপ মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করেছে, মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত। এতে কি কারো সন্দেহ হলো? এতে কি কারো সন্দেহ হলো? না, মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত, কারো আসপিডে নেই। রাসূলুল্লাহর হাতে জান্নাত বললে কি হয়? ফতোয়া দেয়। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ বাপ মায়ের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। আর দ্বিতীয় নম্বর, শয়তান থেকে দূরে থাকতে হবে। শয়তান থেকে দূরে থাকলে কি বেঁচে যাবে? ঈমান। জেনে রেখে দেবেন, আল্লাহর কসম, যার ঈমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। আল্লাহ নিজে বলেছে মেরাজের রাত্রে রাসূলুল্লাহকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হাবিব তোমার জন্য যার যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবো। হ্যাঁ, আমি জানিনি কি ব্যাপার, হুজুর পাকের কথা বলছে আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এসছে। আপনারা কি পাচ্ছেন? সত্যি না মিথ্যে বলেন? একটা ঠান্ডা হাওয়া ঢুকছে। আল্লাহ আমাদের হুজুর পাকের গোলামি কবুল করে নেন। আর হুজুর পাকের কদমে আমার চাচি যান, আমার নুরুদ্দিন শাহজাহান, নাম শুনেছেন? আমি কি, উনি আবার আমার থেকে, নুরুদ্দিন শাহজাহানের আহালিয়া, আমার চাচি যান, ওনার স্ত্রী বললো, কোচি আমার লেগে একটু দোয়া চাইতে পারবেন? কি দোয়া চাচ্ছি? যেন আপনি আমার লেগে দোয়া করেন। বলে, আমার লেগে দোয়া চাও, আমার যখন ইন্তেকাল হবে আমার মাথার কাছে যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। কি চিন্তা ভাবনা দেখেছেন? কি দোয়া! যখন ইন্তেকাল হবে মাথার কাছে যেন আমি হুজুর পাককে দেখতে। আর হয়েওছে। আমাদের মুজাদ্দেদ জামানের পীর ভাই, আমি ওনার মাজারে গিয়েছি, ওনার ওখানে জলসায় গিয়েছিলাম, ওনার আওলাদ এসে বসেছেন। আমি বললাম, দাদা হুজুর কেলা এই জায়গা আপনার আব্বাজানকে বলেছেন, ভাগ করেছেন, তাই আমি এই জায়গায় ভাগ বসাবনি, আপনি শেষ মোনাজাত করেন, আমি বলেছি। হলদিবাড়ি সুফি একরামুল সাহেব, হলদিবাড়ি সুফি একরামুল সাহেব রহমাতুল্লাহ আলাইহ, উনি যখন ইন্তেকাল হয়েছিলেন ওনার হাত এরকম ছিল। লোকেরা বলে কি ব্যাপার হাত এরকম? ছেলেরা বলে দাদা হুজুর কেলা গেছেন, বলে হুজুর চাচা যান, আমার আব্বার হাত দেখেন না কি হয়ে গেছে। যখনই দাদা হুজুর হাত সোজা করতে যাবে রুহানি হালতে সুফি একরাম সাহেব বলে, খবরদার আমার হাত সোজা করবেন আবু বকর, তুই আল্লাহর প্রিয় বান্দা, হাত সোজা করলে সোজা হয়ে যাবে, কিন্তু সোজা করুনি। বলে কেন ভাই? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেল, আমি হুজুরের কদমটা বুকে জড়িয়ে নিয়েছি। এই অবস্থায় আমি যেতে চাই কবরে, কারণ কবরে কেউ যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এটা কে, এই মানুষটা কে? কবরে রাসূলুল্লাহ দেখতে পাবো। আর আমরা বলবো ইনশাআল্লাহ, যারা আমরা তো শিশি ভাঙিনি, আমরা শিশি একটাই, আমরা তো তেরা নয় চোখলা, শিশি ভাঙিনি, আমরা কবরে যে বলবো হ্যাঁ হ্যাঁ ইনি, ইনার লেগেই তো মরে কবরে এসছি একবার, জোরে বলো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসাবে একটু অল্প চাঁদাপত্র চাইছি, আপনারা কিছু কিছু চাঁদা দেন। চাল
কি চাল রান্না করেছো? সরু চাল। ক কিলো মানে ক টাকা করে কেজি? ওই 100 টাকা করে ধরো। ক কিলো? 100 কেজি চাল রান্না করে 10,000 টাকা। 100 কেজি চাল রান্না 4 জন 25 কেজি করে দিয়ে দেন ছাটাহাট করে। কি আছে বলে? হাত তোলে। নারায়ে তাকবীর। শেখ শাহাবুদ্দিন কত? 30 কেজি চাল। নারায়ে তাকবীর। আর কে দেবেন 25 কেজি? 25 কেজির প্যাকেট না 30 কেজির প্যাকেট? 30 কেজির প্যাকেট। হ্যাঁ, তাহলে তিন প্যাকেট দেন। আর এক প্যাকেট কেউ দিবেন? বলেন বলেন, আল্লাহকে খুশি করা যাবে। ও মাশাআল্লাহ, কি নাম আপনার? আজিজুল মল্লিক। 30 কেজি চাল। নারায়ে তাকবীর। দুটো। আচ্ছা, যারা এমনি বসে আছেন এমনি বসে থাকেন, দোয়া করে দেবো। 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দুরূদ শরীফ আপনারা পাঠ করতে থাকেন। পড়া হয়ে গেলে দুরূদ শরীফটাকে বাড়িয়ে নেবেন, তেলাওয়াত করতে থাকেন। আর বাচ্চা ছেলে যারা আছেন, যদি তেলাওয়াত করতে না পারেন সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বন্ধ করবেন না, পড়েই যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। বলেন। একটা ভর্তি হয়ে গেল। আরেকবার বলেন। দুটো ভর্তি হয়ে গেল। আরেকবার বলেন। হ্যাঁ, 3টে ভর্তি হয়ে গেল। আপনার কটা ভর্তি হয়েছে? কটা ভর্তি হলো? একটাই ওই সবে তো হেরে যাচ্ছেন আপনি। আরো পড়েন সুবহানাল্লাহ। সব থেকে আপনাকে জিততে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই 4টে 5টা পৃথিবী ভর্তি, 6টা পৃথিবী। এ তো মাশাআল্লাহ। হ্যাঁ বাচ্চা, ঠিক আছে পড়েন। তোর কটা ভর্তি হলো পৃথিবী? তোকে ছাড়বনি, তুই বদমাইশ করেছি, একটা বিশাল বড় বদমাইশ করেছে। আমি পরে ওকে কানে কানে বলবো, এটা সবার সামনে বলবো। কটা হলো? দুটো। আরেকজন কে দেবেন? মুস্তাফা মল্লিক 30 কেজি চাল দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। 90 কেজি হলো। একজন গরিব মানুষ 10 কেজি চাল দেন। 100 কেজি চাল কে দেবেন? মানে কমজোর মানুষ। তুমি কমজোর, তুমি তো বড় লোক, তোমার তো শোরুম আছে নাকি শুনেছি? মোটরসাইকেলের শোরুম নেই? আচ্ছা, ওইটা বাদ। মহিদুল মল্লিক আল্লুবনি কারো? ও আপনি? আচ্ছা, চাল তো হয়ে গেছে, ওইটার বদলে অন্য কিছু নেব। কি নাম আপনার? মহিদুল মল্লিক 10 কেজি চাল। নারায়ে তাকবীর। হয়ে গেছে, চাল হয়ে গেল। আলু লাগবে 2 বস্তা। তুমি 2 বস্তা আলু দাও, 1200 টাকা দাম। 500 600 এখন এরমই প্রতি বছরে এরম টাইমে জলসা দিলে এরমই হয়। 2 বস্তা না, আপনি দিবেন? আচ্ছা আচ্ছা, উনাকে দেবো বলছে। আচ্ছা আপনি দেন। বাপজান দিক, বাপজান দিক। কি বাপজানের নাম কি? আতিয়ার আহমেদ, আতি আহমদ মল্লিক, আতিক আহমদ। হ্যাঁ, হুজুর পাকের নামে আতিক আহমদ মল্লিক আমার বাপজান। 2 বস্তা আলু। নারায়ে তাকবীর। ও আলু একজন অর্ডার করে রেখেছে। ও শেখ ইব্রাহিম বাপজান। তাহলে আপনি দিয়ে দেন, ওই তেল দিয়ে দেবেন। তেলের অনেক টাকা দাম। 1 টিন তেল। কত টিন লাগবে? 1.5 টিন লাগে। আপনি 1 টিন দিবেন। আচ্ছা, আতিক আহমেদ মল্লিক উনি 1 টিন তেল দেবে। আলুটা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আর মানে আর 7 কেজি মতন তেল লাগবে। ওইটা তুমি দিয়ে দাও। ওই আপনি নয়, আপনি তো দিলেন 1 টিন। ও আল্লাহ আপনাকে কবুল করে, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ আপনার বরকত দেন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল রুজিতে বরকত দেন। আতিক আহমদ আমার বাপজান, উনি সব দিয়ে দেবেন। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। ওই মানুষটা যিনি বাইকের দোকানের নাম কি? রশিদুলকে তো দিতে দিচ্ছে না কেউ। রশিদুলের বেশি কিছু দিতে হয় বলে। আচ্ছা, চাল হয়ে গেল, আলু হয়ে গেল। রশিদুল পেঁয়াজ আদা রসুনটা তুমি দিয়ে দাও। যত পেঁয়াজ লাগবে আদা রসুন 1000 টাকার মধ্যেই হবে গো। হ্যাঁ, কম হয়ে গেলে তোমরা আবার পরে নেবে। যদি 800 টাকা হয় আরো 1000 টাকা, ওটা তোমরা নিজেরা করে নেবে। রশিদুল মল্লিক উনি পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দেবে। নারায়ে তাকবীর। তাহলে হয়ে গেল। ওই লাগবে
গোশ কতটা দিয়েছেন এবারে? 80 কেজি গোশ। 80 কেজি গোশটা একটা গরু যদি এরকম কিরম দাম নেবে মোটামুটি? গরুর গোশ দিয়েছেন তো? কিনে এলে চলে আসেন। হ্যাঁ আচ্ছা। কত কত টাকা নিয়েছে? 20,000 টাকা। 20,000 টাকা নিয়েছে। 2,000, 3,000, 4,000, 1,000, 5,000, যা যেটা দেবেন। 20,000 টাকা দরকার। ভাবছেন আপনার থেকে শুরু করি, কত দেবেন আপনি? 1,000 টাকা। ওনার নাম কি? আশিক মল্লিক আমার বাপজান 1,000 টাকা দেবে। নারে তাকবীর। 1,000 দিয়ে শুরু হলো। আর কে দেবে বলেন? মফিজুল মল্লিক 5,000 টাকা দেবে। নারে তাকবীর। 6,000। কি নাম তোমার? মুজাহিদ মল্লিক 1,000 টাকা। নারে তাকবীর। 7,000। শেখ মহিদুল ভাই 5,000 টাকা দিবেন। নারে তাকবীর। 12,000। আর কে দেবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করুন। বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে আমার 1 লাখ আছে, 5,000 দিয়ে দিলাম, তাহলে কত টাকা হয়ে গেল? 95। তাহলে কমে গেল। দেখতে মনে হচ্ছে কি কমে গেল? হুজুর পাক কসম খেয়ে বলেছেন, কসম 3 বার খেয়ে বলেছেন, তুমি মনে করছো কমে গেল? দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ বলেন কে দেবেন? 12,000 টাকা হয়েছে। 1,000 করে দেন। 1,000, 2,000। শফিক মল্লিক আপনি? হ্যাঁ, আমার বাপজান শফিক মল্লিক, উনিও 1,000 টাকা দেবেন। নারে তাকবীর। 13,000। কত করছি? কি নাম তোমার? সাইফুল্লাহ মল্লিক 1,000 টাকা। নারে তাকবীর। 14,000। আর কে দেবেন? ও কত দেবেন আপনি? 3,000 হয়ে গেছে। আর লাগবে রে। মাশাআল্লাহ। এখানকার জামাই পাশের পাড়ায় জামাই কে? জামাই কি বলছে? জামাই বলছো কেন? পশ্চিম পাড়ায় বাড়ি। তোমার নাম কি? পশ্চিম পাড়ায় বাড়ি ফেরদাউস খান আমার ভাইজান 3,000 টাকা দেবে। ঠিক আছে, 3,000। নারে তাকবীর। 16 আর 3 না কত ছিল আমাদের? 14 ছিল, তাই তো? কত হলো? 17। আর 3,000 টাকা গোপন দান। 3,000 টাকা গোপন দান এসছে। 20,000 টাকা হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা দাঁড়াও, না আমাদের 20,000 টাকা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে সব হয়ে গেল। এই মাইকটা কার? মাইক ক টাকা? এমনি দিয়ে দেন, প্রতিবার ফ্রি। ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ। কি নাম আপনার? শফিকুল মল্লিক। প্যান্ডেলটা দিয়ে দেবে, এই মাইক দিয়ে দেবে। নারে তাকবীর। এই প্যান্ডেলটা ক টাকা? 17,000 টাকা। 17,000 টাকা দেন। ওই রফিক দিবে। কোথায় আছে ও? ব্যাঙ্গালোরে আছে রফিক সাহেব, উনি 1,000 টাকা। নারে তাকবীর। আর কে দেবেন? প্যান্ডেলের জন্য উঠছে, বলেন। আর কে আছে বলেন? ইদ্রিস মল্লিকটা কে? ইদ্রিস মল্লিক সাহেবের নামে উনার জামাই 1,000 টাকা দেবে। নারে তাকবীর। 2,000 টাকা হলো। 2,000। আর কে দেবেন? দেন না, 500,000 করে দিয়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কই গো? এই আমাকে যে নজনা দেবে তোমরা, ওটা 1,000 কেটে নেবে, আমি দিলাম। 3,000 টাকা হলো, নিয়ে নেবো। 3,000 টাকা হলো। আর কে দেবে বলে? তোমার যে নিয়ত করে কিন্তু বলি না কিছু, যে নিয়ত করে 1,000 টাকা কেটে নেবে, তাহলে আমাদের 3,000 টাকা হলো। আর কে দেবে বলে? আমির মল্লিক 1,000 টাকা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। সুবহানাল্লাহ পড়ছিস না বন্ধ করে দিয়েছিস? সুবহানাল্লাহ পড়ছেন বন্ধ? সুবহানাল্লাহ পড়েন নে,
যা, তাহলে তো হেরে যাচ্ছেন আপনি। পড়েন পড়েন, আপনারা সব তেলাওয়াত করেন। আর কে আছে বলেন? 4000 টাকা হয়েছে। আপনি দিবেন। মাসুদ মল্লিক, আব্বাজান আম্মাজানের নামে। আব্বাজান আম্মাজান হায়াতে আছেন? আম্মাজান হায়াতে আছেন, সকলে আল্লাহ হায়াত দারাজ করেন। আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, আব্বাজান ইন্তেকাল হয়েছেন, আল্লাহ হামেশার জায়গায় শান্তি দান করেন, সকল আল্লাহ আমিন। ওই ওনার নামে 1000 টাকা, 5000 টাকা হলো। নারে তাকবীর। আর কে, আর কে আছেন? আনিসুর মল্লিক 1000 টাকা দিবেন। নারে তাকবীর। কত হলো? 6000 টাকা। আর 1000 টাকা দেন, তাহলে আপনি 2000 টাকা দিবেন। আব্বাজান আম্মাজান, আব্বাজান আম্মাজান দুজনেই নেই, আল্লাহ জান্নাতুল ফিরদৌস। আব্বা আম্মা দুজনেই চলে গেছেন, আমার আব্বা আম্মা দুজনেই আছেন, আপনার অনেকের দুজনের আছেন। যাদের আছেন শুকর আদায় করেন। হ্যাঁ, বাপ মা চলে গেলেই বুঝে যায় যে বাপ মায়ের কত দরকার। অতএব এসব নিয়ামত বসে আছেন, অবহেলা করবেন না। আল্লাহ ওনার আব্বা আম্মার চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস করেন, হামেশার জায়গায় সব আবার একসাথে আল্লাহ পাক বসবাস করার তৌফিক ইনায়াত করেন, জান্নাতে আল্লাহ পাক জায়গা করে দেন। বাপ বেটা, মেয়ে মা, সব ছেলে আত্মীয় স্বজন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমার ভাইজানের নাম কি? আফসার মল্লিক ভাইজান আব্বা আম্মা জানের নামে 2000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। কত হলো? 8000। গফফার, আব্দুল গফফার বলতো, আব্দুল গফফার বলতে। কাউকে আল্লাহ বলে ডাকা যায়, ওরকম কাউকে গফফার বলে ডাকা। গফফার আল্লাহর নাম, আব্দুল গফফার, গফফারের বান্দা আব্দুল গফফার মল্লিক সাহেব 2000 টাকা দেবেন। নারে তাকবীর। 10000 টাকা হলো। আর কে দেবেন? পেছনে কেউ হাত তুলেন একজন, উনি নাকি? না, আব্দুল গফফার সাহেব উনি? ও আচ্ছা আচ্ছা, ও চাচাজি। আপনি দিবেন। আমার বাপজান সাহেবের আব্বা 1000 টাকা দেবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করেন। 11000 টাকা হলো। সাইফুদ্দিন ভাই আর রেজাউল ভাই, দুই ভাই মিলে 3000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 11 আর 3 14,000। আর 3000 টাকা হলে প্যান্ডেল হয়ে যাবে। তো আপনি দিবেন কত? 3000 টাকা দিবেন। ওনার নাম, ওনার নাম কি? জামির মল্লিক। জামির ভাই নয়, উনি দেবে। ফোন করেছিল? জিয়ারুল, তো আমার ভাই না, জিয়ারুর রহমান মল্লিক। তোমার বড় ভাই? ও দিতে মানা করছে, পয়সা বেশি দিতে বলছো না? উনি 3000 দিচ্ছে, তো পরে যদি লাগে দেবে আবার। জিয়াউল রহমান মল্লিক ওই ভাইজান, উনি 3000 টাকা দেবে। নারে তাকবীর। জামিরটা কি? আমি কার নাম বললাম? জামির? তুমি কিছু দেবে বলেছো নাকি? আমি তো নাম জানি না, মুখ দিয়ে বেরিয়েছে এমনি। কত হলো? 3000 টাকা আমাদের হয়ে গেছে। আমাদের কত? 17,000 টাকা হয়ে গেছে। আর কি লাগবে? আক্কাস মল্লিক, যত কাঠ লাগবে জ্বালানি কাঠ উনি দিয়ে দেবে। নারে তাকবীর, নারে। একটা জিনিস তোলা হয়নি, মশলাটা। মশলা ক টাকার লাগবে? বিরিয়ানির মশলা ক টাকা? 3000 টাকা না, 4-5 হাজার টাকা লাগবে। 5000 টাকা। ওই ওই নাম ভুলে গেছে, জামিরুল। জামিরুল 3000 টাকা দেবে, লেখেন। ও 5000 টাকা দেবে। জামিরুল 5000 টাকা দেবে। নারে তাকবীর।
কি বড় লোক নাকি, ছোট মতন ছেলে, অত টাকা চোখে চোখে দিসনি। আল্লাহ বলছে পুরো হাত খুলে ফেলুনি, আবার পুরো আটকেও রেখুনি, যেমন আওকা সেরম খোলো। মাথায় ঢুকছে, বুঝতে গেছে কথা ঠিক না বে ঠিক বলে? আল্লাহ বলছে এত দিয়ে দিউনি যাতে তুমি নিশ্চয় হয়ে যাও, হাত ফাঁকা হয়ে যায়, অত দিউনি, যেমন আওকাতটা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহকে আরো বরকত দেন, বলেন আল্লাহ আমি। হ্যাঁ, আওকাত আছে অনেকে 50, আমি চাঁদা তুলেছি, হ্যাঁ 1 লাখ টাকা দিয়েছি, 1 লাখ টাকা আমার হাতে ক্যাশ দিয়ে গেছে, কথা বলছেন আল্লাহ সাক্ষী। হ্যাঁ 2 লাখ টাকা, বাংলাদেশে তো 2 লাখ 3 লাখ 4 লাখ করে দেয়, আল্লাহ মাফ করেন। তো ওইটা ব্যাপার নয়, আল্লাহ বরকত দেন সকল, আল্লাহুম্মা আমিন। উনি তাহলে মশলার পুরো 5000 টাকা দিয়ে দিন, আল্লাহ করুন। আর কি লাগবে? আর কিছু লাগবে না? মশিরন বিবি মা বোনেদের, বশিরন বিবি মা বোনেদের মধ্যে 1000 টাকা দেবে, আল্লাহ কবুল। সংক্ষেপ করে দিই, চাইলে আল্লাহ দিবে, তোমার তো হয়ে গেছে, কাজ মিটে গেছে, এবার তোমরা খাটবে, যাও, বেশি নিয়ে লাভ না। আমাদের রান্না হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, এও হয়ে গেল। ফুল ক টাকা? একজন ফুলটা সাজিয়ে দেবে, কে সাজাবে? ফুল 10,000 টাকা, ওই ছড়াবার ফুল পয়সা দেবে না কেউ, মানা করে দিল। আমার মাথা রাগ হয়ে গেছে, আরে ফুল ছুঁড়ে ছুঁড়ে, কোথা থেকে কি পেয়ে দিল, গুনাহ হয়ে যাবে। ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। এই ফুলগুলো ছড়াচ্ছ আর ওদের পাঁচ জুতো পায়ে দিয়ে যাচ্ছ, ও তো আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে, ওর জ্ঞান নেই, কথা ঠিক না বেঠিক? এই কাঁচা ফুল তো এ কি করছে? আল্লাহ শেখ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ তাসবিহ পাঠ করছে, আর তুমি ফেলছো, আর এটাকে চাপ পা দিয়ে মারাচ্ছে। যতটা পারো আমাদের সাবধানতা অবলম্বন করতে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ করবে। সাইফুদ্দিন 1000 টাকা, নারায়ে তাকবীর। 10,000 টাকার ফুল কেন লাগবে? কি ফুল লাগাও 10,000 টাকা লাগে? নিজাম 1000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। যে যা পড়লেন আমাকে হাওয়ালা করে, এই পর্যন্ত সংখ্যা করে দিচ্ছে, এদের মনে এখন জান আরাম হয়। আরেকজন 2000 টাকা, কে? তুই পয়সা দিছিস? সাদ্দাম পয়সা দেয় নাই। ক টাকা? সাদ্দামের ক টাকা লিখবে? তুমি আমার নজর দাও, অত দায়িত্ব নিয়েছে কেন? আর কে দেবে বলেন? সেলিমের আব্বা দিয়েছে, সেলিম কি দেবে? না না, আব্বা তুই 1000 টাকা দে, 1000 টাকা। সেলিম 1000 টাকা দেবে, 1000 টাকা থাক। নারায়ে তাকবীর। আমাকে বলেন শেখ রউফ, ওনার নয় 500 টাকা, ওনার মেয়ে দুজনই ইন্তেকাল হয়ে গেছে। মরহুম সাহেবও মরহুম, ওনার নামই মরহুম, হ্যাঁ মরহুম, উনিও মরহুম হয়ে গেছে। আর মরহুমা ওনার মেয়ে, বড় মেয়ে মরহুমা, আল্লাহ পাক কবুল করেন। 25 খতম, আল্লাহ কবুল করেন। 25 খতম কোরআন শরীফ আছে। তাবারক যিনারা দায়িত্বে আছেন তাবারক দিয়ে দেন, সকলে আমার সাথে তওবা পড়েন। আউযুবিল, যে যা পড়েছেন আমাকে হাওয়ালা পড়েছেন তো হাওয়ালা করেন, আমার সাথে সাথে পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা পড়লেন আমাকে হাওয়ালা করেন। যারা আমার দাদা পীরের বায়াত হতে চান, ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকের বায়াত হতে চান, আমার সাথে সাথে দাদা পীরের বায়াত গ্রহণ করেন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও
ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। দেখেন এ কে আমি চিনি, কিন্তু এর আব্বা তো বসে থাকতে পারে এখানে, ঠিক আছে। ওই যে লাল জামা পরে বাচ্চাটাকে রাগ করলাম, ও কে আমি জানিনি, কিন্তু ওনার আব্বা তো বসতে পারে, ওনার বড় ভাই, প্রেস্টিজে লাগতে পারে। আমি মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু এটা প্রেস্টিজের কিছু ব্যাপার নয়, এটা শিক্ষা। আমাদের ঘরে এত মার মেরেছে উস্তাদরা, লাল হয়ে গেছে, মায়েরা তেল মেখেছে, আর এসে শুনিয়েছি যে বলে পড়া করিস নি কেন, আরো মারবে তোকে, কালকে তুমি পড়া করে যাবে। এখন মারলে উস্তাদদের ঘরে যেই মারতে যায় বাপ মা, কথা ঠিক না বেঠিক? অতএব কিতাবের মধ্যে এসেছে যেখানে ইসলামী শিক্ষার জন্য মার খাওয়া হয়, সেই জায়গায় জাহান্নামের আগুনটাকেও ছোঁয়া আল্লাহ হারাম করে দেয়। এই যে রাগ করছি, তম্বি করছি বাচ্চাদের ঘরে, এটা নাউজুবিল্লাহ, এটা বেইজ্জতি নয়, এটা ইজ্জতের কথা, এটা শিক্ষা। এতে আল্লাহ পাক রাজি হবেন, খুশি হবেন। কথা আল্লাহ এর নসিব বড় করেন। দোয়া করছি আল্লাহকে সেরা বানিয়ে দেন, আল্লাহ সকল বাচ্চাগুলোকে আল্লাহ 10-এর একজন হওয়ার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করলাম, আমাকে সবাই ইজাজত দেন, দোয়া করি বাপজান, সবাই দোয়া করি। হ্যাঁ দাও দাও, বিসমিল্লাহ বলে দেন, দোয়া। মাঝি ছাদ থেকে পড়ে গেছেন, আজকেই দোয়া করেন আল্লাহ পাক যেন শেফায়ে কুল্লি ইনায়াত দেন। সকলে ইজাজত দেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বানা। আল্লাহ পাক দরুদ শরীফ, কালমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ার মধ্যে আজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, রহমত করে মাফ করে সওয়াব দান করেন, জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক যিনারা দান খায়রাত করলেন, জান খায়রাত করবেন নিয়ত করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ আমার আগে আমার বড় ভাই ওয়াজ নসিহত করলেন, তার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সওয়াবের নজরানা পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান, সাহাবে کرام, সাহাবীগণ, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গায়ে দ্বীন হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। ওলি দরবেশ গস কুতুব আবদাল আবে জাহিদ, আপনার মাহবুব প্যারা বান্দা যারা চলে গেছে সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে ইমামে হাসান হুজুর, ইমামে হুসেন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। আম্মা ফাতেমা হুজুরদের সওয়াবখানা পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, যেন ইনসান ইমানদার মাত্র সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরগণের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে এ সওয়াব ফুরফুরা শরীফে জমিনে সিয়াসত আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, নওয়াজ হুজুর, ছোট হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদের সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে এ সওয়াব কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গের দিন হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছি, কে কোন গ্রাম থেকে, কোন পাড়া, নগর, বস্তি থেকে হাজির হয়েছি জানি না, যে যেখান থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে
এই গ্রামটি কর্মস্থানের জলসা, মুরব্বীদের নামে জলসা, পাশেই গোরস্থান, আস্তানা কর্মস্থান। যত এই গ্রামে আশেপাশে আস্তানায় গোরস্থানে যত কবরবাসীরা চলে গেছেন, তাদের সমস্ত কবরবাসীদের রূপাগে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ, আমরা যারা হাজির হয়েছে, আমাদের অনেকে আব্বা যান, আম্মা যান, দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, ছেলেপুলে, আত্মীয় স্বজন, ভাই বোন ভাই হারিয়েছে, স্বামী স্ত্রী স্বামী হারিয়েছে, যে যা হারিয়ে আপনার দেবে হাত তুলেছেন, প্রত্যেকের মাই মুরব্বীদের উপাগে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই সওয়াব আমাদের মাই মুরব্বী, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন, আল্লাহ পাক যারা চলে গেলেন সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আমরা আমাদের আত্মীয় স্বজনের কবরের ধারে যাই, কবর জিয়ারত করি, কিন্তু বুঝতে পারি না কি অবস্থায় তারা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ পাক তাদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানান, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দিবেন না। যদি হাত ফিরিয়ে দেন, কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নেই, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রভু নেই। ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়েত করে দেন। আল্লাহ, শয়তান থেকে বাঁচান। আপনি বলেছেন শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। এই শয়তান থেকে আমাদের সকলকে বাঁচিয়ে নেন। এই শয়তান থেকে বাঁচার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ, হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা আমাদের সকলকে আপনি দান করে দেন। যে নবী পাককে আপনি ভালোবাসেন, সেই নবী পাককে আমাদেরও ভালোবাসা তৌফিক ইনায়েত করে দেন। অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দেন, অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ পাক কে কি হালতে বসে আছে জানি না, জ্বালা যন্ত্রণা কষ্ট আল্লাহ কাউকে বলতে পারে না, বুকের মধ্যেই থাকে। সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলে আসেন, তাদেরও মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন, কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ, শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে হুজুর পাক সাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মত নসিব করে দেন, কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া মওতে যখন সময় হয়ে যাবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মত নসিব করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লামের কদমে রসুলাই কবুল করে নেন। আল্লাহ পাক যারা দান খায়রাত করলেন, টাকা পয়সা দিলেন, আল্লাহ যারা তেলাওয়াত করলেন, 25 কদম কোরআন তেলাওয়াত করলেন, আরো যেসব মানুষ খাটাখাটনি করছেন, কাউকে বাদ দেবেন না। সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লামের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি তাবারুক না পান চেয়ে নেবেন। বিদায় নিলাম, কারো মনে কষ্ট দিলে মাফ করুন। আসসালামু আলাইকুম। ওইটাকে চলতো মোবাইলটাকে ডায়েরিটাকে চল যে